আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে আলোচনা করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ছোট একটি টপিকস নিয়ে, এবং এটা মূলত বোর্ড কোশ্চেন সলিউশন। সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2024, ঢাকা বোর্ড 2024 যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রান্সফরমেশনের যে অংশটা পরীক্ষা এসেছিল সেই বিষয়টা নিয়ে আজকের ক্লাস। মূলত আমরা দেখে নিই ক্লাসটি। এখানে খেয়াল করো যে লিটল বয়েজ এন্ড গার্লস মেক মেরিমেন্ট টু এনজয় দেমসেলফ, এটাকে কি করতে হবে? কমপ্লেক্স করতে হবে। এখন যে সেন্টেন্সকে আমরা সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে রূপান্তর করবো, তার আগে আমাদের জানতে হবে যে সেন্টেন্সে বা চেঞ্জ করতে বলবে সেই সেন্টেন্সটা মূলত কোন সেন্টেন্সে আছে সেটি আগে আইডেন্টিফাই করতে হবে। এখন দেখো এখানে যে লিটল বয়েজ এন্ড গার্লস মেক মেরিমেন্ট টু এনজয় দেমসেলফ, আমরা জানি যে যদি কোনো সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটা অবশ্যই সিম্পল সেন্টেন্স হয়। এটা কিন্তু মূলত সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? যেমন এই যে লিটল বয়েজ এন্ড গার্লস, এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, মেক মেরিমেন্ট এটা হচ্ছে ভার্ব এবং এটা হচ্ছে অবজেক্ট, এই বাকিটা হচ্ছে প্রিপজিশনাল অবজেক্ট। ওকে, বাক্যের অতিরিক্ত অংশ যেটা বলো। এখন এটাকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। মানে চেঞ্জ করতে হলে আমাদের কি করতে হবে? এখানে একটা জিনিস খেয়াল করো যে টু আছে, টু এনজয়, যে লিটল বয়েজ এন্ড গার্লস মেক মেরিমেন্ট টু এনজয় দেমসেলফ, এখানে কিন্তু এই যে টু আছে, টু এর পরিবর্তে তুমি কি বসাবা? সো দ্যাট। তাহলে এখানে কি বসবে টু এর পরিবর্তে? সো দ্যাট। এখন যদি চেঞ্জ করি আমরা এরকম হবে যে লিটল বয়েজ এন্ড গার্লস মেক মেরিমেন্ট সো দ্যাট, এরপরে হবে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ক্যান অথবা কুড, তারপরে হচ্ছে বাক্যের অতিরিক্ত অংশ। তাহলে সো দ্যাট, তাহলে বাক্যের সাবজেক্ট কি? লিটল বয়েজ এন্ড গার্লস, একাধিক। লিটল বয়েজ এর গান কি একাধিক? যদি একাধিক হয়, নাউন যদি একাধিক হয়, তাহলে এর পরিবর্তে প্রোনাউন কি বসে? দে। তাহলে এখানে কি হবে? দে। যেটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটা এখানে বসবে হচ্ছে ক্যান। দে ক্যান, যা আছে পরবর্তী অংশ ভার্ব সহ, তাই বসিয়ে দাও। এই যে ক্লিয়ার। তাহলে এখান থেকে কি বুঝলাম? যদি সেন্টেন্সে টু প্লাস ভিওয়ান থাকে তাহলে টু এর পরিবর্তে সো দ্যাট বসবে, সো দ্যাট এর পরে একটা সাবজেক্ট, তারপর ক্যান অথবা কুড। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান, যদি পাস্ট টেন্স হয় তাহলে হচ্ছে কুড। এরপরে বাকি যে অংশটুকু থাকবে ভার্ব থেকে, ওটুকু ওখানে লিখে দিতে হবে। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। আচ্ছা, পরবর্তী বাক্যটা দেখো যে দো দ্য মুন গিভস আস লাইট ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন, যদিও কি চাঁদ আমাদের আলাদা কিন্তু এর নিজস্ব কোনো আলো নেই। এখানে কি আছে? দো আছে। দো যুক্ত যদি থাকে তাহলে সেটা কোন সেন্টেন্স হবে? কমপ্লেক্স। তাহলে এই কমপ্লেক্সকে আমাদের কি করতে হবে? কম্পাউন্ড। কমপ্লেক্স যদি আমরা কম্পাউন্ড করি সেক্ষেত্রে এই দো এর নিয়মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দো এখানে এটা বেশ কঠিন না, জাস্ট দো কে এখান থেকে বাদ দিয়ে দো এর পরিবর্তে অর্থাৎ অল্টারনেটিভ একটা ওয়ার্ড কিন্তু এখানে ব্যবহার করতে হবে। তাহলে দেখো যদি দো থাকে, এই দো এর পরিবর্তে বাট হবে। দো এর পরিবর্তে কি হবে? বাট। তাহলে দেখো যে এখানে দো বাদ, দা মুন গিভস আস লাইট, এইখানে আমরা বসাবো বাট। এইখানে কি বসছে? বাট। কিসের পরিবর্তে বসলো? দো এর পরিবর্তে এখানে আমরা বাট ইউজ করছি। এরপরে পরবর্তী যে ক্লজ, এই ক্লজে যা আছে তাই, এখান থেকে আর কোনো পরিবর্তন হবে না। ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যদি কোনো সেন্টেন্সে, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে দো অথবা অল দো থাকে তাহলে এর পরিবর্তে বাক্যের মাঝখানে কনজাংশন হিসেবে কি বসবে? বাট। শুধু বাট বসাও, দো এবং অল দো কে বাদ দিয়ে দাও, সেন্টেন্স ওকে, কম্পাউন্ড শেষ। লাস্ট একটা সেন্টেন্স দেখো, সি নাম্বারটা, আনলেস ওয়ান ক্যান এনজয় দ্য বিউটি অফ মুনলিট নাইট ওয়ান ক্যান নট এক্সপ্লেইন ইট প্রপারলি, এটাকে সিম্পল করতে হবে। পজ কর। সি নাম্বারটা এক্সাম্পলটি দেখো, এখানে কি আছে? আনলেস ওয়ান ক্যান এনজয় দ্য বিউটি অফ মুনলিট নাইট ওয়ান ক্যান নট এক্সপ্লেইন ইট প্রপারলি, এটাকে কি করতে হবে? সিম্পল। যদি যদি না কি একজন এর সৌন্দর্য উপভোগ করে, না করা পর্যন্ত কেউ কিন্তু বলতে পারবে না এটা কেমন, ঠিক আছে? মানে এটাকে সঠিকভাবে এক্সপ্লেইন বা বর্ণনা করতে পারবে না। এই বাক্যটাকে কি করতে হবে? সিম্পল করতে হবে। এখন আমি আগেই বলেছিলাম যদি একটা বাক্যকে আমরা চেঞ্জ করি, যে বাক্য থেকে চেঞ্জ করব সেই বাক্যটা বা সেই সেন্টেন্সটা কোন সেন্টেন্স সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। এখানে আনলেস আছে, আনলেস ইজ দ্য সিম্বল অফ কমপ্লেক্স সেন্টেন্স। সো এই এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কি করতে হবে? সিম্পল করতে হবে। এবং সিম্পল করতে হলে এই যে এখানে যে সিম্বল বা সিম্বল আমরা দেখেছি বা সাইন যে আছে আনলেস, তাহলে আনলেসের পরিবর্তে আমরা কি বসাবো? আনলেস অথবা ইফ ইউ ডু নট যদি থাকে তাহলে বসবে হচ্ছে উইথ আউট প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি, ঠিক আছে? তাহলে এখানে কি বসাবা? উইদাউট। উইথ আউট, এখানে কিন্তু বাক্যের সাবজেক্ট থাকবে না, ঠিক আছে?
আনলেস আর সাবজেক্ট বাদ যাবে। এনজয় আছে না, এনজয়ের সঙ্গে কি যুক্ত করো, আইএনজি। উইদাউট এনজয়িং এর পরে যা আছে সব এখানে এভাবে বসবে, কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন নাই। এরপরে যা আছে তাই বসাও। ওয়ান ক্যান নট এক্সপ্লেইন ইট প্রপারলি। তাহলে আমরা এখান থেকে তিনটা বিষয় খেয়াল করলাম। একটা হচ্ছে যদি ভার্বের সঙ্গে টু থাকে তাহলে কিভাবে চেঞ্জ করতে হবে, আর একটা হচ্ছে যদি দো থাকে তাহলে আমরা তাকে কমপ্লেক্স করবো কিভাবে, আর যদি সেন্টেন্সে আনলেস অথবা ইফ ইউ ডু নট যদি থাকে তাহলে সেই বাক্যটাকে কিভাবে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করব সেই বিষয়টা। আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী বোর্ড নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।